Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Welcome to this live. Once again, at the beginning, I would like to congratulate the Prime Minister elect, Janab Tariq Rahman Sahib, এবং BNP government that they would be our next government. So, এবং congratulating the Prime Minister of India, on his visit to Bangladesh. On the inauguration or the inaugural day of this government, ladies and gentlemen. So, Narendra Modi government ke in advance. অভিনন্দন, আপনাকে ধন্যবাদ, আপনাকে বাংলাদেশে সুস্বাগতম জানাচ্ছি। আপনার এই সফল হবে, আপনার পদচারণায় মুখরিত হবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের আপনার চরমোনাই এবং আব্বাস। এখন কি শোনা যাচ্ছে? আমার মনে হয় এখন শোনা যাবে না? Yes, there is a sound. শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে না? আচ্ছা শুনেন, এটা খুবই হাস্যকর যে প্রতিদিন লাইভ শুরু করার পরে 2 মিনিটের মাথায় আপনার সবাইকে বলতে হচ্ছে সাউন্ড নাই, সাউন্ড নাই। This is, bro, I am sick of it, to be honest. Can you hear me right now? Reasons আমি খুঁজে বের করতে পারতেছি না ভাই। এভরিথিং ইজ ফাইন। এবং আপনাদেরকে বলি, আমার ওয়াইফাই ভেরাইজন ফায়ার্স, যারা আমেরিকাতে আছেন তারা জানেন, দ্য বেস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, 1 GB স্পিড, রাইট? এরপর আমার ফোনও ভেরাইজন, বুঝেন আপনি, নাম্বার 1। আইফোন তো আছেই, আমি, ইউ নো আই মিন, সরি, আমি, সামথিং মাস্ট বি ডান অবভিয়াসলি, বাট এনিওয়ে। আচ্ছা, ফিক্স দ্য সাউন্ড। ওকে, আমাকে শোনা যায় কিনা? ক্যান ইউ টেল মি? শোনা যায়? আচ্ছা, বলে রাখি যে আমার সফটওয়্যার আপডেট, it could be one of the issue, YouTube one of the issue. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শুনেন, ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতেছেন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সবার আগে। এবং এটা যে খেয়াল করবেন, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে বেশি ব্যস্ত, খুবই ব্যস্ত ভারত। থিঙ্ক অ্যাবাউট দ্য স্কেল অফ মাইন্ডসেট অফ আগ্রেশন
দ্য মাইন্ডসেট অফ আগ্রেশনস, মানে এত গুরুত্ব বাংলাদেশকে যে আপনি দেখেন, মানে আপনি যারা জয়শঙ্কর মানে পাঠিয়েছিলেন তারেক রহমান সাহেবকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে, এখন আবার উনি যখন আপনার প্রধানমন্ত্রী হয়েছেন সবার আগে অভিনন্দন জানিয়েছে তারা, এবং প্রচুর ইন্ডিয়ান মিডিয়াসকে প্রেস কনফারেন্স আমরা দেখেছি তারা মানে হ্যান্ডেলিং করতেছিলেন আপনার মানে ওনাকে। এবং এটা আশ্চর্য ঘটনা, এবং প্রথম প্রশ্ন উঠে এসেছে মানে শেখ হাসিনাকে পুনর্বাসন করবেন কিনা, যদিও আমি তারেক রহমান সাহেব সুন্দর একটা উত্তর দিয়েছেন, এটা বলতে হবে এখানে, কিন্তু সুন্দর একটা উত্তর দিয়েছেন। উত্তরটা মানে এক ধরনের যে এখন ভিতরে কি হবে, কেননা আমি আবার বলি, এটি বিশ্বাস করেন তারেক রহমান সাহেব ইজ নট মাই কনসার্ন ইন বিএনপি। Surrounding settings and individuals, these are problematic people. They can do anything else because এরা নিজের স্বার্থ এবং এরা দুর্নীতিগ্রস্ত, বাই দ্য ওয়ে। এখন আমি আপনাকে এতটুকু বলি, সো নরেন্দ্র মোদী আসছেন, আপনারা কি মনে করেন নরেন্দ্র মোদী কি বাংলাদেশে ওনাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, ইজ দিস দ্য রাইট থিং টু ডু? ওনাকে কি আসা উচিত? ওনাকে আসলে ওনাকে আমরা ওয়েলকাম করা উচিত কিনা বলেন? যদিও এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে মুসলিম বিদ্বেষী হেড অফ স্টেট এবং মাইনরিটি নির্যাতনের একজন নির্যাতনকারী, ভয়াবহ নির্যাতনকারী উনি, ইন্ডিয়াতে মাইনরিটি নির্যাতনকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। এবং আমি মনে করি যে যদি নরেন্দ্র মোদী আসেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত, সমান একদম মানে আপনার এই ইকুয়াল। বিকজ মনে রাখবেন, এটা যদি বুঝতে ব্যর্থ হন যে আগামীর পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে এই অগ্রাসনে পাকিস্তান, তুরস্ক, সৌদি, ইজিপ্ট, এই যে অ্যালায়েন্সটা আমাদের আছে, এর বাহিরে বাংলাদেশ গেলে বাংলাদেশকে একদম শেষ করে ছাড়বে, এটা মাথা রাখবেন। মোদি নট ওয়েলকাম, আপনি বলছেন নরেন্দ্র মোদি ইজ নট ওয়েলকাম, ওয়াই? বিকজ লেটস নট ফরগেট, Rakin, we have given the mandate to this government, and that is how 213 seats they obtained or they got, right? They have a superpower. They're one of the most super powerful government in terms of people's mandate we have in Bangladesh. They have this mandate. They can do whatever they want to do. আপনারা কি মনে করেন? আপনারা আমাকে বলেন যে উনি এই মুহূর্তে তারা ম্যান্ডেট আছে বিএনপির, তাকে যা ইচ্ছা তাই করতে পারেন তারা। সুতরাং আপনি কিভাবে বলবেন যে উনাকে আপনার কি মানে উনাকে আমন্ত্রণ জানানো উচিত না? প্রশ্ন হলো উনি স্পেশাল কেন? ওয়াই ইন্ডিয়া and Indian Prime Minister is so special for anything? I don't see any reason. Yes, we have to have a good relationship, we should, but he's not anything special. আবার সে একই থাকে। এবং এখানে বলে রাখি, বিএনপির মানে গভর্নমেন্টে যারা আছেন তারা যদি বুঝতে ব্যর্থ হন যে এই মোদি এবং অতিরিক্ত ভারত প্রীতি বিপদ ডেকে আনবে, তাহলে মাথায় রাখবেন, না বুঝতে ব্যর্থ হন, সমস্যা আছে আগামীতে। কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে যে জায়গাতে মানুষকে ঘৃণা করে তার নাম কে জানেন? তার নাম হলো আপনার ভারত এবং ভারতের এই গভর্নমেন্টকে। সবার আগে ভারতীয় গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পলিসি, নট ইন্ডিয়ান পিপুল। Indian people, we have nothing wrong with them, or nothing, no problem whatsoever with Indian people, but the government and then Indian the Prime Minister. So এখন আমি প্রশ্ন, ওনাকে বাংলাদেশের মানুষের খুবই দুঃখজনক, এটা এই হাদির বাংলাদেশে যদি এগুলা ঘটে খুবই দুঃখজনক। But they have the mandate. You have to understand that. হাদির বাংলাদেশে এই এদের আস্ফালন, এদের পদধ্বনিতে ধ্বনিত হবে বাংলাদেশের মাঠঘাট। It's sad. It's a sad story though. Very, very sad, ladies and gentlemen. I do apologize. I understand your feelings. You know what I mean? Please forgive me. We cannot do anything else. We tried our best. We've been doing for a long time. So, উনি আসবেন, উনার মানে হাদির এই রক্তাক্ত বাংলাদেশে মুদির মতো কসাই, যে কসাইদেরকে বাংলাদেশের মানে আশ্রয় দিয়ে রেখেছে, সেই কসাই বাংলাদেশে আসতেছে। Sad story for Bangladesh. Sad. It's disgusting. You know what I mean? Very sad আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। এবং এই বাংলাদেশে এই সরকার মানে 2 দিনের ভিতরে ভুলে গেছে যে এই জুলাই যোদ্ধা, এই জুলাইয়ের সবার উত্থানের কারণেই ওনারা ক্ষমতায় এবং আজকের এই বাংলাদেশ, এটা ভুলে যাবেন তারা এত সহজেই। তবে কিছু মানুষ আছেন এই সরকারে, এরা ভুলবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা আমার একটা মানে পজিটিভ জিনিস। তবে আমি বলি যে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো যেতে পারে, সেই সাথে যেন পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়। কিপ দ্য ব্যালেন্স। মনে রাখবেন, পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নাম্বার 1 একটা দেশ এই মুহূর্তে পৃথিবীতে, নাম্বার 1 মিলিটারি পাওয়ারফুল এবং অ্যালায়েন্সের ক্ষেত্রে। এটা ভারত বুলুন্টিত করতে যাচ্ছে, করাচি মানে ঢাকা ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে, আমাদের যে সামরিক যে চুক্তিগুলো সেগুলো বন্ধ করতে যাচ্ছে। আমি ডক্টর ইউনূসকে বলেছিলাম আপনি এগুলো শেষ করে চলে যান, এগুলো একদম কমপ্লিট করে চলে যান, যেন তারা না করতে পারে এখানে। এবং এখানে একজন মানে মন্ত্রী হবেন এই সরকারে,
যিনি গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী, আমি খুবই শঙ্কিত এই লুক্কারটাকে যদি এই পজিশনে দেওয়া হয়, নাম বলতে চাই না, কারণ উনার ডার্ট অলরেডি মানে ভারতের রয়ের কাছে, মানে মেয়ে নিয়ে হোটেলে ঘুমানোর কুকীর্তি ভারতের রয়ের কাছে। এই অবস্থায় যদি ওনাকে মন্ত্রী বানানো হয়, ইটস ক্যান বি ডেঞ্জারাস। এটা দেশ জিম্মি হবে নিশ্চিত করে বলতে পারি আমি এখানে। আই হোপ এটা ঘটবে না। এবং আমি একটা মানে খুশির খবর বলি, এই সরকার দেখলাম আলতাফ হোসেন চৌধুরী উনাকে পুলিশের মানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হচ্ছে। ইফ সো, এটা যদি বানানো হয় আমি খুশি ভাই। দিস গাই ইজ এক্সেপশনাল, অন্য ধরনের। উনি অন্ততপক্ষে মন্দের মধ্যে যে কোন মানুষের চেয়ে উনি ভালো। বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানানো হচ্ছে সবচেয়ে হাস্যকর একজন ব্যক্তি, ট্রলের শিকার হয় যে, তার নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান ও ফজু পাগলা। ফজু পাগলা যদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়, বিশ্বাস করেন 24/7 এই সরকারকে নিয়ে মানুষ হাস্যরস করবে, বর্তমানে ফ্রি মিডিয়া। কিন্তু মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমকে যদি মানে বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হয়, বিশ্বাস করেন প্রতিদিন মানুষ হেঁটে যাবে এদিকে, বিএনপিকে পছন্দ করুক আর না করুক, এই ভদ্রলোককে সম্মান দিয়ে যাবে। আর না, বাবর লুৎফুজ্জামান, নো, হি ইজ নট গেটিং দিস পোস্ট। ওয়াই? বিকজ ভারতের আপত্তির কারণে। তারেক রহমানকে তারা মানতে হবে, বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। কিন্তু মানে বাবর সাহেবকে তারা মানবে না, বাবর সাহেবকে মানবে না, এটা আমি বিশ্বাস করি। ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী তারা মানবে না, মানে ভারত মানবে না। মনে রাখবেন এখানে কয়েকটা পোস্ট আছে, ভারতের আপত্তি আছে এবং ভারতের লিস্ট দেওয়া আছে, ভারত মানে কাকে কাকে ওই পোস্টে চায়। এই ভারতের এই লিস্টের বাইরে এরা জীবনে হতে পারবে না, আমি আপনাকে বলে রাখলাম আজকে। যদি দেখেন, আমি একটা উদাহরণ দিই আজকে আপনি, যদি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী মানে আলতাফ হোসেন চৌধুরী হয় না, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ভাই হন। যদি দেখেন যে বাবর সাহেবকে কোনো পোস্ট দেওয়া হচ্ছে না, যদি দেখেন উসমান ফারুককে কোনো জায়গাতে নেওয়া হচ্ছে না, যদি দেখেন রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী দেওয়া হচ্ছে না, এগুলা বুঝবেন এগুলা ভারতের হাইকমিশন বা রয়ের কাজটা যেখানে আছে। ওয়াই? বিকজ এই মানুষগুলা ভারতের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী, এরা জীবনে ওই জায়গাতে আসতে পারবে না, ওইটা তারা ভারত মানবে না। দের ওয়ান ইট, দ্যাটস আ বটম লাইন, লিডিজ এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাকে বলি, জেনে শুনে বলছি। এখনো ভারতের টোটাল লিস্ট আছে দেওয়া, মন্ত্রী কাকে হবে, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তারা চায় তাদের লোক, এমন কেউ তাদের সাথে যোগাযোগ আছে স্বরাষ্ট্রমন্ত্রী জেনে, মানে তারা চায় এটা। তারা বলে যে আমাদের নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার খাতিরে আলতাফ হোসেন চৌধুরীকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী না দেওয়া হয়, বুঝে নেবেন এটা রয়ের আপত্তি আছে এখানে। আর যদি দেওয়া হয়, মনে রাখবেন এখানে কিন্তু আমরা জয়ী হয়েছি, মানে বিএনপি জয়ী হয়েছে এখানে সারা বাংলাদেশের, মানে আপনার এই কির কাছে। আচ্ছা, আপনার যে 30 আসনে ভোট পুনর্গণনার দাবি আপনার কিসের এই আপনার মানে করেছে জামায়াত ইসলামী। তো আমি বলে রাখি, এখন যেটা হলো যে সেটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বলি যে নরেন্দ্র মোদীর প্রতি বাংলাদেশের মানুষের, এবং এই সেই নরেন্দ্র মোদী যার কারণে 18 জন মানুষ শহীদ হয়েছিলেন, যার কারণে মামুনুলকে জেলে নেওয়া হয়েছিল, যার কারণে মানুষ জেল জুলুমের শিকার হয়েছেন, যার কারণে যারাই এই যে মামুনুলকে হারিয়ে দেওয়া হয়েছে, একটি মাত্র কারণ হচ্ছে ভারতের আপত্তি। উনি যেন এমপি না হন, একদম পানির মতো পরিষ্কার, এটা মাথা রাখবেন এগুলা। তারপরে আরো কিছু মানুষ আছে, এরা কখনোই চায় নাই এরা এমপি হোক। হাসনাতকে আটকাইতে পারে নাই, কারণ এখানে নিরঙ্কুশ, রাইট? অনেক হিসাব নিকাশ আছে। আমরা দুঃখজনক হলো যে আমরা এত বছর পরেও, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা ভোট দিয়ে একটা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলাম না। এর চেয়ে দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য হতেই পারে না, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতেই পারে না। আপনারা ইলফেটেড, ইউ নো হোয়াট আই মিন, মানে কপাল পোড়া আপনারা। বিশ্বাস আপনাদের, উই ফট ফর ইউ, উই হ্যাভ নাথিং টু ডু, আমরা কোনো বেনিফিট আপনাদের কাছ থেকে নেব না, কিন্তু উই ফট ফর ইউ। We wanted a better and a government that could produce or provide or render good governance in the government. Unfortunately, we are skeptical about it, whether you can achieve or you can get it because of the setting of the political parties. It is almost impossible to have a clear-cut good governance in Bangladesh. It is impossible. We will have the same problem. এবং আমি ছাত্রদল যুবদল ভাই যারা আছেন তাদেরকে আপনারা বলবো, আমি বলবো, you got a mandate, you can do whatever you want to do. এবং স্বেচ্ছাসেবক দল, মানে একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে নিরীহ মানুষকে শুধু মারবেন না, মানে নিরীহ যারা একদম গরিব মানুষ আছে, এর বাইরে আপনারা যা ইচ্ছা তাই করেন, কেননা you got a mandate, you can do whatever you want to do. That is the bottom line. You can, you know what I mean, smash someone else's house, you can pick up someone else by any time, you know what I mean. How dare you can even protest it, because you got a mandate. You have to understand that we have given the mandate. So এবং চাঁদা যদি চায় তারা, আপনি গতকালকে বলেছি চাঁদা দিতে হবে। Why? যদি না দেন, it is a constitutional violation, because 213 সিটস আমি পাইছি, আপনি আমাকে জানেন, তারপর আপনি আমাকে ভোট দিয়েছেন, এখন আপনি বলবেন যে আমি দেব না। নো, ইউ হ্যাভ টু, বিকজ উই গট এ ম্যান্ডেট, ইউ গেভ দ্য ম্যান্ডেট, এবং সুপিরিয়র ম্যান্ডেট, এবং এটাতে বাধা দেওয়া
বা চাঁদা দিতে বাধা দেওয়ার কারণে যদি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং তাঁতি দল বা মানে আতি দল যারা যারা আছেন কাউকে যদি পিটায়, আমি আপনার পক্ষে নাই, আমি আমার ভাইদের পক্ষে। ওয়াই? বিকজ উই হ্যাভ এ ম্যান্ডেট। দ্যাটস দ্য বটম লাইন। উই হ্যাভ এ ম্যান্ডেট। সো এটা নিয়ে গতকালকে বলেছি, বিস্তর আলোচনা করেছি, আজকেও না। আর এখানে আরও একটা জিনিস বলে রাখি, যে 30টি আসনে পুনর্গণনার দাবি করেছেন, এই ইলেকশনটা সুষ্ঠু হয় নাই। দ্যাট ইজ দ্য বটম লাইন। অনেক মিসম্যানেজমেন্ট হয়েছে না। প্রশ্ন হলো যে সরকার পরিবর্তনের যে ম্যান্ডেট বিএনপি পেয়েছে সেটা কি উল্টে যাবে? অফকোর্স নট, ইটস ওভার। এবং এটা আমি বলেছিলাম। আর আজকে আরেকটা জিনিস বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে অতি উগ্রতা যারা আপনারা করেছেন, আপনারা ক্ষতি করেছেন আমাদের। আমি বারবার বলেছি, আজকে বলছি, এই যে প্রথম আলো অফিস জ্বালানো, এদের বাড়ির সামনে নানান ধরনের কাজকর্ম করা, উগ্রতা ছড়িয়েছেন, নানান ধরনের জিনিস করেছেন, মানুষ আতঙ্কিত, সারা প্রশাসনের মানুষ আতঙ্কিত ছিল। আমি নিজে প্রশাসনের মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন, নির্বাচনের 3 দিন আগে একজন লেফটেন্যান্ট কর্নেল আমাকে বলেছিলেন যে ভাই, জামাত যদি ক্ষমতায় যায়, বিশ্বাস করে নাম ধরে বলেছেন আমাদের 2জন ইউটিউবার ভাইয়ের, এদের কারণে আমাদের চাকরি করা টাফ হয়ে যাবে। আমি নাম বলতে চাই না, বিশ্বাস, এই কথাগুলো বলেছেন কিন্তু এরা কয়েকজন নাম বলে, যে এরা আমাদেরকে, আমরা কাজ করতে পারবো না এদের কারণে। বিশ্বাস, আমরা অতি উগ্র হয়ে গেছিলাম, অতি উগ্রতা, কনস্ট্রাকটিভ সমালোচনা, রিজনেবল। আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছিলাম যে আমাদেরকে কেউ থামাতেই পারতেছিল না, মনে করছিলাম আমরাই যা ইচ্ছা তাই করে বেরাবো। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইন্টেলেকচুয়ালিটির প্রচন্ড অভাব, এটা আমরা দেখেছি আপনাদের আচার আচরণে। এটা করা উচিত হয় নাই, করে লাভ কি হয়েছে? বিপরীত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ ছিল আপনাদের কয়েকজনের বিরুদ্ধে, কোনো অবস্থাতে এদের কাউকে এখানে আনা যাবে না। জামাতের অতি সংশ্লিষ্টতা ওনাদের সাথে, এটা মানে যথেষ্ট পরিমাণ ভুল আছে বলে আমি মনে করি। তারা তাদের ডিস্টেন্সটা বজায় রাখা উচিত ছিল। অতি উগ্রতা বিপদ, এটা কারো ভালো লাগে নাই, এটা বুঝতে হবে। এগুলো রেজাল্ট কি নাই, এটা রেজাল্ট হয়েছে এখানে, এটা মাথায় রাখবেন। কনস্ট্রাকটিভ এবং আপনার এগুলো আপনাদেরকে করতে হবে। এই যে এখন দেখলাম আমাদের কিছু কিছু ভাই আছেন, তারা জুলাইতে যারা সমর্থন করেছে, যেন মুনামি ম্যাম একজন আছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভদ্র মহিলাকে যে কোনভাবে সমালোচনা করা হচ্ছে, নোংরাভাবে সমালোচনা করা হচ্ছে। প্লিজ স্টপ ইট। এই মহিলা সিরিয়াসলি কোয়ালিফাইড এবং সে অন্যায়ের বিপক্ষে মানে অবস্থান নিয়েছে। এই জন্য তাকে আপনি যা ইচ্ছে তাই করবেন না। অথচ এরা এবার নারী অধিকার নিয়ে প্রশ্ন তুলে প্রতিদিন। আমি দেখলাম জুলখানের সাহের ভাই না, উনার ব্যক্তিগত মানে তথ্য দিয়ে উনার বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন নানানভাবে, আননেসেসারি। কেন? হি ডাজন্ট লাইক দ্যাট। এগুলা মনে রাখবেন, এই যে আজকের যে সরকার, এই মোনালি ম্যামদের কারণেই এই সরকার মানে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এটা যদি আপনি ভুলে যান, ভুলে গিয়ে মনে করেন যে আমি সব কিছু, হ্যাঁ অবভিয়াসলি এখন থেকে মুক্তিযোদ্ধার নাম দিয়ে ফজু পাগলার পাগলামি বন্ধ হবে না। কেননা সে বলবে যে উই গট এ ম্যান্ডেট, বাট মানুষ কি মুক্তিযুদ্ধকে চিহ্নিত করে ভোট দিয়েছে? আই ডোন্ট থিংক সো। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট সমস্যা কোন জায়গাতে? এখন যদি আমি বলি, এটা কি ভুল হবে? অফকোর্স নট। এর মানে হলো এই জিনিসগুলো জিয়ে রেখেছে। আমি মনে করি যে আমাদের স্ট্র্যাটেজিক পরিবর্তন দরকার এই জায়গাতে, রাষ্ট্র ব্যবস্থাপনায়। তবে সুশাসনের বাংলাদেশ, it is eliminated, it's gone. It is not going to come back in our governing system forever. That is gone. আপনার সন্তানের জন্য ইকুয়াল বাংলাদেশ যেটা আপনি চেয়েছিলেন, সবার জন্য আইন সমান হবে, it's gone, it's gone, that's it. Don't even talk about that, even don't argue with this one, it's gone. মন্দের মধ্যে ভালো যদি কিছু অর্জন করতে পারেন, that would is your achievement. এর বাইরে আপনি কোনো কিছু আশা করবেন না যে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। It is impossible because of the settings that already built in the governing system. That is not possible, ladies and gentlemen, right? Yeah, trust me, it's not possible. সুতরাং আপনারা এভাবেই থাকবেন। এখন থেকে মনে রাখবেন, যদি মন্দের মধ্যে ভালো কোনো কিছু পান, এটাই আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর যদি না পান, that is আপনার your failure, because মনে রাখবেন, you voted for it, you're gonna get whatever you voted for. That's what it is, because এর বাইরে আপনার কোনো কিছুই নাই এখানে। সুতরাং আর বেশি আশা করবেন না। তবে আমি আবার বলি যে নরেন্দ্র মোদী আসবেন, আপনারা প্রতিবাদ করবেন। প্রতিবাদ কি করবেন? গভর্নমেন্টকে আপনার ম্যান্ডেট দিয়েছেন, এই গভর্নমেন্ট যদি এগুলো করে, প্রতিবাদ কোথায় করবেন? কার সাথে করবেন? কেন করবেন? বরং আপনারা সাইলেন্ট থাকেন, দেখেন কোথায় থেকে কোথায় যায়, খেলা কোন কোন জায়গা থেকে যায়, এটা দেখতে থাকেন এখন পর্যন্ত। এটা আমি আপনাদেরকে বললাম। তবে ডক্টর ইউনূসের যথেষ্ট পরিমাণ শেষ সময়ে ভুল আছে, ভুল ভ্রান্তি আছে। এগুলা কোন পর্যায়ে যাবে আমরা জানি না। আমরা দেখি প্রেসিডেন্ট কে হন, কিভাবে চলে এই বাংলাদেশটা। আর আমার একটাই ভরসা এখন পর্যন্ত আছে, সেটা হলো মানে আমার পিয়ার পদ্ধতিতে, মানে আপনার যে এই যে আপনার উচ্চকক্ষ এবং হা জয়যুক্ত হয়েছে, এই হা জয়যুক্ত হাটা কন্ট্রোল করতে পারবে কিনা, মানে এদেরকে এখন জামায়াত সংসদে যাচ্ছে কিনা, গেলে কবে যাচ্ছে, কি হচ্ছে আমরা এটা জানি না। তারা যেহেতু একটা অংশ, মানে তারা এখানে ক্ষমতায় আছেন আপনার, ইউ নো আই মিন। আর আমি আবারও বলেছি, গতকালকে বলেছি, লেডিস এন্ড জেন্টলম্যান,
আমাদের যে ভ্রান্ত ধারণার ইসলামিক লেবাসদারি পীর পীর মানে ফকির নামের বন্ড প্রতারক মুনাফেক আছে, এই মুনাফেকদেরকে কোনোদিন কোনোভাবে কোনো সহযোগিতা করবেন না। আপনার প্রতিটা এলাকায় এদের ওয়াজ মাহফিলে বাধা দিন, কারণ এই ওয়াজ আমাদের জন্য আরেকটা ক্ষতির কারণ। আমি আবারও বলছি, এখন থেকে বাধা দিবেন। কেন বাধা দিবেন? এরা এত বছর ধরে ওয়াজ করে কি করে? এরা কি করে? এরা ফিতনা সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ইনসাফের জন্য মানুষ ঐক্যবদ্ধ হয়ে এটাকে ব্যঙ্গে চুরমার করে দেয়, এখানে ক্ষত সৃষ্টি করে, ডিভাইড করে। এদের বিষয়ে সচেতন থাকবেন। আমাদের এখন দরকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো ইসলামিক স্কলার দরকার। আমাদের এই চরমুনাইয়ার আব্বাসিয়ার তাহেরির মতো বন্ড প্রতারক মুহিবুল্লাহদের মতো মুনাফেক আমাদের দরকার নাই আমাদের সমাজে। এবং এরাই আমাদের জন্য সবচেয়ে ইনসাফ কায়েম করার, সৎ রাষ্ট্র প্রতিষ্ঠা করার নাম্বার ওয়ান আপনার এই মানে বাধা এবং পয়জন, ক্যান্সার। এদেরকে কোনোদিন কোনো ধরনের হেল্প করবেন না। এতিমখানা যদি তারা পরিচালনা করে থাকেন সেখানে দিতে পারেন, এর বাহিরে এদের কোনো প্রতিষ্ঠানে কোনো টাকা পয়সা দিবেন না। আমি চাই এদের যে মানে সন্তানরা আছে এরা অন্য জায়গায় আসুক, লেখাপড়া করুক, কারণ এদেরকে এই বাইমাস এবং গরুর গল্প শুনিয়ে এদেরকে কখনো শিক্ষিত হতে দেওয়া মানে হয় না এবং হয় নাই। এজন্য আমি মনে করি, আমি আবার বলছি, একটা টাকা যদি খরচ করেন এদের পিছনে, এই টাকাটা একটা মাটির ব্যাংক আপনার সন্তানের জন্য রাখবেন, আপনার ভাই বোনের জন্য রাখবেন, আপনার প্রয়োজনে পাড়ার প্রতি তাদের হক আছে তাদের জন্য রাখবেন। এরপরে যদি মনে হয় যে না এই টাকাটা আপনাকে খেতেই হবে, আপনি পারবেন না, আমি গতকালকে বলেছি, আজকে বলছি, প্রয়োজনে বিষ কিনে খাবেন, প্রয়োজনে রাস্তার কুত্তাকে খাওয়াবেন, কিন্তু এদেরকে দিবেন না। কারণ এরা আপনাদের এবং আপনাদের সন্তানের ভবিষ্যতের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি এদের এই মুনাফিকি চরিত্র এবং ইসলামিক লেবাসদারি। আবারও বলছি, এদের কারণেই 800 বছর স্পেন আমরা শাসন করার পরে আমরা ধ্বংস, 600 বছর ভারতে থাকার পরেও, রুল করার পরেও অস্তিত্বহীনতায় ভুগছে। মানে সেখানে মুসলমানরা পরিচয় দিতে পারে না অনেক জায়গাতে যে আই এম এ মুসলিম, ইন্ডিয়ান মুসলিম, বিকজ দিস ইজ এ প্রবলেম। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এতটুকু বলছি, মানে খারাপ লাগতে পারে, আঘাত করতে পারে আপনার মন মানসিকতায়, বাট মনে রাখবেন পরিবর্তনের জন্য আপনার ভূমিকায় সবচেয়ে জোরালো ভূমিকা হওয়া উচিত, এর বাহিরে। আর যাদেরকে মনে করেন, আবার বলছি, মনে করেন যারা পরিবর্তন আনবেন, এই যে ইসলামিক, দেখবেন আপনি যখন ঠান্ডার সিজন আসে ওয়াজের জন্য মাঠ মানে খালি পাওয়া যায় না। কি ওয়াজ করে, কেন করে? এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়েশ্চন। কেন করে? এসে রাত্রে সারা রাত জেগে মানুষের ঘুম নষ্ট করে, অনেকের কোন ফায়দা তো আমাদের হচ্ছে না। সোশ্যাল মিডিয়া নাম্বার ওয়ান মানে মাধ্যম যদি বক্তব্য দিতে চান আপনি, আমি মনে করি। এবং এদেরকে যখন টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিবেন, এদের এখন চরিত্র পাল্টে গেছে। যতক্ষণ পর্যন্ত এদেরকে এভাবে সাহায্য করবেন, এই মুনাফেকদেরকে, ইসলামিক লেবাসদারি মুনাফেকদেরকে, এই দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির সাথে আপনিও জড়িত, এবং একটা টাকাও এদেরকে দেওয়া আপনাকে দুজকে নিতে পারে। এটা আমি আবারও বলছি, এবং আমি দুঃখিত কেউ যদি, we don't deserve good government, brother, absolutely you don't deserve। এই গুলামের রাষ্ট্র আপনার বাবা গুলামি করে গেছে, আপনার দাদা গুলামি করে গেছে এই রাজনৈতিক ব্যবস্থার। মানে আপনারা তো রাজনৈতিক দলগুলার নেতাকে আপনারা মনে করেন মানে খুদা অনেক ক্ষেত্রে, রাইট? আপনার দাদা যে গুলামির করে যে জন্ম দিয়েছে আপনাকে, আপনি এই রক্তের বাহিরে যেতে পারতেছেন না, এবং আপনি যে সন্তান জন্ম দিয়েছেন সেও একই গুলামির দ্বারা মানে আপনার গুলামিতে জড়িত। সুতরাং আপনি কখনোই এখান থেকে বেরোতে পারবেন না। আরো একটা জিনিস হলো কি জানেন, সেটা হলো যে এই আপনার কি বলে এটাকে, এই যে বলছিলাম যে পরিবর্তন থেকে আপনি মানে সরি এই ব্যবস্থা থেকে আপনি কখনোই বেরোতে পারবেন না। সুতরাং আপনার জন্য আরো একটা বাধা, এই মূর্খ ছাগল অশিক্ষিতরা আমাদের জন্য আরো একটি বড় বাধা, আমাদের মানে পরিবর্তনের সবচেয়ে বড় মানে বাধা হিসেবে তারা দাঁড়িয়েছে, অনেস্টলি স্পিকিং। এবং একটু আগে বলছিলেন যে এরিয়াতে আপনি কল্পনা করেন, মেধা জ্ঞান মনন না থাকলে কি হয়, ইমোশনাল ডিসিশন, ধরেন দিরাই সাল্লার কথাই বলছিলেন আপনি, ওনাকে বানানো হয়েছে, কিন্তু নাসিরুদ্দিন ভাই উনি ইজ নট ফিজিক্যালি ফিট। 4 জন মানুষকে নিয়োগ দিতে হবে এখন সংসদের উনাকে ম্যানেজ করার জন্য, বিকজ ওনার ফ্যান পড়াইতে হয় একজনে, গোসল করাইতে হয় একজনে, খাওয়াইতে হয় একজনে, ধরতে হয় 2 জনে, গাড়িতে তুলতে হয় 3 জনে। একটা সংসদ নিজের ট্যাক্সের পয়সা দিয়ে আরো 5 জনকে এখন আমাদেরকে লালন পালন করতে হবে। উনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু উনি তো এখন ফিজিক্যালি ফিট না। নাম্বার ওয়ান হচ্ছে মানে শারীরিক এবং মানসিক সুস্থতা একজন সংসদ সদস্য, উনি তো এখানেই আনফিট। তার উনি দেওয়া হলো কেন? এই যে বললাম আমাদের মন মানসিকতা, এটা আমাদের কালচার, এটা গুলামির কালচার। মানে আপনি গুলামি করতে চান, আপনার বাবা করে গেছে, দাদা করে গেছে, তা আপনি করবেন না কেন? এই রক্ত থেকে, এই জিন থেকে আপনি বেরোতে পারবেন না, আপনি গুলাম। আপনি ডাজন্ট ম্যাটার আপনি কি বলেন নিজেদেরকে, আপনি গুলাম। দেন আমার কাছে কে মন্ত্রী হলো, কে এমপি হলো, আই ডোন্ট কেয়ার। আমার কমসে কম 30 জন মানুষের সাথে আমার যোগাযোগ আছে এখন, যারা সংসদে যাচ্ছেন, মিনিমাম 30 জন, রাইট? এর মধ্যে মন্ত্রী 5 জন, রাইট? সো হোয়াট, হু কেয়ারস অ্যাবাউট দ্যাট? টু বি অনেস্ট, আই ডোন্ট কেয়ার, রাইট? সো আমি এতটুকুই বলছি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, যে আপনারা এই গুলামির জিন যেতে বেরোতে পারবেন না। সুশাসন আপনাদের জন্য নয়, সুশাসনের জন্য আল্লাহ কিছু জাতি তৈরি করেন।
আপনারা এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী মানে এক্স ভিডিও বের হয়, এরাই আপনাদের এমপি মন্ত্রী হওয়ার যোগ্য, এবং এটা ইউ ডিজার্ভ ইট। তবে আপনারা যে মুনাফিক চরিত্রের মুসলমান, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। না হলে এই এই ক্ষতিগ্রস্ত এই মানুষগুলা কেন আপনার নেতা হবে? আপনি বলেন, যে জাতি যে ধরনের, সেই জাতি আল্লাহ সেই ধরনের নেতা নেতৃত্ব দিয়ে থাকেন। দ্যাট ইজ আ বটম লাইন, রাইট? আমি আমার আসনে ঝগড়া করে একজনকে আমরা নিছিলাম, তারা অন্যজনকে দিয়ে দিবে। আমি ডক্টর রেজা কিবরিয়ার কথা বলি, রাইট? আমরা বলতে পারি আমাদের একজন অর্থনীতিবিদ মানুষ আছে, রাইট? উনি সন্ত্রাসী না, উনি মাফিয়া না, বুঝেন আপনি কথাগুলা, চাঁদাবাজ না, রাইট? উনি পুলিশকে ফোন করে দিয়ে মানুষকে হয়রানি করার মানুষ না, অ্যাবসলিউটলি। দ্যাটস ইট। এতটুকু আমরা বলতে পারি এখন পর্যন্ত। ফেল করতে পারেন চেষ্টা করলে, এটা অন্য জিনিস, এটা নিয়ে আমাদের কোনো কথা না। বাট ব্রাদার, এটা আমি নিজেই জানি না এটা কোন কালারের শার্ট। আই থিঙ্ক ইটস নট 100% রেড, ডেফিনেটলি। এবং এই যে এটা প্রিন্টেড, এটা সামার শার্ট। আই বট ইট ফ্রম, ডু ইউ নো ওয়্যার আই বট ইট ফ্রম? ইজ ইট Superdry? I think it's a Superdry. Right, yeah. তো এটাই হলো আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মেইন জিনিস হলো এই জায়গাতে যে আমরা চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করেছেন, কিন্তু ওই যে বললাম কয়েকটা শ্রেণী বাধা আমাদের জন্য পরিবর্তনের জন্য বিএনপি গেছে। এটা আমাদের রাগের কারণ না। আমাদের রাগের কারণ হলো আমরা এমন কিছু মানুষ এবার সংসদে পাঠিয়েছি যারা সপ্তম শ্রেণী পাস। বিশ্বাস করেন, এরা সংসদের প্রসিডিওর বুঝে না। এবং অনেক মানুষ মন্ত্রীতে লিস্ট দেখেছি, জীবনে তার কোনো অভিজ্ঞতা নাই এই বিষয়ে, সে কিভাবে এই বিভাগটা পরিচালনা করবে? আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, কোনো পরিবর্তন হয় নাই। এত মানুষ জীবন দিয়েছে, এত মানুষ সংগ্রাম করেছে, এত মানুষের টাকা পয়সা নষ্ট হয়েছে, এই জুলাই বিপ্লব হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই আমাদের। এমন কিছু মানুষ মন্ত্রী হবে জীবনে ওই দ্বারে কাছে যেতে পারে না, সে কিভাবে মন্ত্রী হয়? আপনি আমাকে বলেন। যে মানুষ পুলিশের ডিসিপ্লিন জানে না, আর্মি বিষয়ে কোনো জ্ঞান নাই, বিজিবি বিষয়ে কোনো জ্ঞান নাই, ডিটেকটিভ ইন্টেলিজেন্স বিষয়ে কোনো জ্ঞান নাই, সে হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি এখানে পরিবর্তন কোন জায়গাতে আনবেন? আপনি কিভাবে আনবেন আমার বলেন? এখন প্রশ্ন হলো যে আমরা কি করতে পারি? আপনি কিছুই করতে পারবেন না। আপনি এখন বসে বসে খালি দেখতে থাকুন কোথায় যায় আপনাদের জীবন, বিকজ ইউ ভোটেড ফর ইট, ইউ ভোটেড ফর দিস, ইউ ডিডন্ট ভোট ফর চেঞ্জ, ইউ ভোটেড ফর দিস, সো ইউ ডিজার্ভ ইট। দ্যাট ইজ আ বটম লাইন। আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারতেছি না আপনাদেরকে এই মুহূর্তে, রাইট? এবং এভাবেই হবে, এভাবেই চলবে বাংলাদেশ। খুবই দুঃখজনক। এখন আমাকে জানেন, এই নির্বাচনের পরে 3 জন সাংবাদিক আমাকে ফোন দিয়েছেন, 2 জন সাংবাদিক, একজন আপনার, কেন জানেন? ফোন দিয়ে ধন্যবাদ এবং কান্নাকাটি করেছেন। কেন করেছেন? উনারা আমাকে বলেছেন, মাসুম ভাই, আপনি যদি আমাদেরকে এই বুদ্ধিটা না দিতেন, তাহলে আমরা আজকে এই যে কত বড় সঠিক সিদ্ধান্ত। একজন মানুষ আছেন, বিশাল বড় সাংবাদিক ছিলেন উনি, রাইট? একদম লাইভ ইলেকট্রনিক্স মিডিয়া সবসময় দেখা যেত। ওনাকে আমি বলছিলাম যে আপনার এই কি বলেন, এদেশে আপনার ভবিষ্যৎটা কোথায় বিভিন্নভাবে। উনি এখান থেকে সেরে, আমি তাকে এয়ারপোর্টে রিসিভ করেছিলাম, বলে রাখি আমি ভালো পজিশনে উনি আছেন এখন একটা জায়গাতে, এই দেশের, ধরেন এই দেশেই। এই যে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, নাহলে এখন বাংলাদেশে থাকতেন উনি বলেছেন। এবং আরো 2 জন বলেছেন যে আমরা যে বের হয়ে গেছিলাম দেশ থেকে, কত বড় সঠিক সিদ্ধান্ত নিয়েছি সেখন বুঝি। কারণ এই বিষাক্ত পরিবেশে আমাদের বসবাস করাটাই টাফ হয়ে যেত। সরি, আমি এটা এই জন্যই আমরা চেয়েছিলাম আপনাদের জন্য একটা সুশাসন নিশ্চিত হোক, আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি, যে মন্ত্রী এমপি কোনো ব্যাপার না, আপনার অধিকার আপনি পাবেন পুলিশে গেলে। এখন আপনি অন্যায়ের শিকার, কিন্তু একজন দেখা গেল যুবদলের ছেলে, সে অন্যায় করে পুলিশকে বলছে মামলা নেবেন না, নিলে আপনি এখন থাকতে পারবেন না। এর চেয়ে বড় অন্যায় হতে পারে না। এই অন্যায় থেকে আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা চেয়েছিলাম যে লেটস হ্যাভ এ চেঞ্জ, বাট ইউ ভোটেড ফর ডিফারেন্টলি। You didn't want that. You wanted something different than this. So you deserve it, and it should be with you right now. And if you think that you're gonna be sufferer, and you deserve it, it should be suffered definitely, because you voted for it and worked for it. That's it. এটা আমরা সবচেয়ে বড়। মোদি যদি এখানে আসেন, এসে হাদির কবরের জুতা নিয়ে হাদির কবরের আশেপাশে চলে যায়, গটকট করে, ভারতীয় বিভিন্ন যারা এরা আসে তুতু নিক্ষেপ করে, you have nothing to do because you voted for it. You deserve it. That is the bottom line, ladies and gentlemen. You have nothing to do, right? So that's what it is. এখানে রক্ষাটা পার্টির কথা আমরা বলছি না, আমরা বলছি না কোনো দলের কথা, আমরা বলছি সুশাসনের বক্তব্য। বুঝবেন আপনি কথাগুলা। আপনি আমার পোস্টগুলো দেখেন গিয়ে, মিক্স অ্যান্ড ম্যাচ আছে, দেখা গেল আপনার বিরুদ্ধে যাচ্ছে, আবার পক্ষেও যাচ্ছে, পোস্ট আছে, সব কিছুতে। সুশাসন নাম্বার 1 প্রায়োরিটি। কে রক কাটলো, কে কি করলো অতীতে, ওরা কেয়ার অ্যাবাউট দ্যাট। এবং এগুলো ভ্রান্ত রিমার্কস নিয়ে, তাহলে তো আমরা বলতে পারি আপনি দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি কিভাবে দুর্নীতি রোধ করবেন? একই সেরাপ তো। আমরা মনে করি চেঞ্জ আসতে পারে,
Let's have a change. But we are skeptical about. Why? Because of the settings. We see the same settings, and it is almost impossible to bring changes. I mean, by these same settings that did in the past. That is the bottom line, ladies and gentlemen. So here we go. Good talking. Thank you so much for supporting, ladies and gentlemen. You're not going to find anywhere this kind of talking. Nowhere. It's something different. প্রত্যেক এক এক ধরনের ভাবে ভিডিও বানায়, কথাবার্তা বলে। আমি আবার বলছি, ইন্ডিভিজুয়াল সমালোচনা নয়, সিস্টেমেটিক সমালোচনা, যেটা সিস্টেমের সমালোচনা নাম্বার ওয়ান প্রায়োরিটি and should have. এখন প্রবাসী যারা আছেন, আপনারা এখানে আছেন, আপনারা কি প্রবাসী? এখন যারা আছেন, আচ্ছা, এখন আমি বলেছি যে ধরেন শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে আনছে, আমরা সমালোচনা করে এত মানুষ মারা গেল, এত বিশৃঙ্খলা হলো, তারপরে তো একদম হেফাজতকে নরেন্দ্র মোদীকে শেষ করে দেওয়া হলো। আমি এখন বলতে চাই, যদি নরেন্দ্র মোদী এখন আসেন, তাহলে কি আমরা শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া উচিত না, তাকে যে আমরা ডিস্টার্ব করলাম? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। যদি আপনি বলবেন শেখ হাসিনা ভোটের মানে জনগণের ভোট নিয়ে আসে নাই, সে নিজ থেকে ভোট নিয়ে এসেছে, রাইট? I understand that. But at the same time, this is the bottom line. This is pretty much same everything, ladies and gentlemen. এবং রাইট, আমরা কি শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়া উচিত না? আমাদের ক্ষমা চাওয়া উচিত। আমরা অনেক ভুল করেছি, অনেক কাজ করেছি শেখ হাসিনার বিরুদ্ধে, কিন্তু আমরা এগুলোর জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত শেখ হাসিনার কাছে, এটা আমি মনে করি। এবং you know what I mean, honestly speaking. So I'm Saudi. So আপনারা অনেকেই প্রবাসী, রাইট? প্রবাসী থেকে আসছেন। Failure is the pillar of success. So failure is the pillar of success, but that is a term, brother. It's not like if someone doesn't want to be successful or succeeded, you cannot put these people into this position and among said that, oh, failure. It is only applicable to those individuals that who wanted to bring a change, but he failed. But it is not applicable to those group of people or individual who doesn't want any change. So you have to understand that failure is the pillar of success. Understand, for who has an intention to be successful, who doesn't want to do that or intend to not to be successful, or even though I mean go near to that, it is not applicable for those people. You have to understand that. অর্থাৎ হলো failure is the pillar of success. এটার অর্থ কি? মানে ব্যর্থতা, কি বলে, প্রচেষ্টাই মানে সফলতার মূল। এটা বাংলাটা আমি বলে গেছি, মানে এক্স্যাক্টলি বাংলাটা, এটা প্রভাব আমি পড়েছি। আপনি দেখেন এর মানে কি, এটা তার জন্য প্রযোজ্য যে চেষ্টা করে বারবার সফল হওয়ার জন্য, কিন্তু পারে না, হয়তো তার সারাউন্ডিং সার্কামস্টেন্সেস, তার মেধা, তার শারীরিক সমস্যা, বাট হি ইজ ট্রাইং, বাট দ্য পজিটিভ ইন্টেনশন। বাট এটা অ্যাপ্লিকেবল নয় তার জন্য যে এটা চায় না, কিন্তু সে বলে যে আমি ফেল করেছি, আমরা পারি, এই শব্দটা তার সাথে মানে যুক্ত না। দিস ইজ দ্য বটম লাইন, লিসেন টু মি। সো হিয়ার ইজ দ্য স্টাফ। Will Hindus get security now? Look, brother, this is a very sensitive question. Hindus always security in Bangladesh. They're always security in Bangladesh. You guys are Indian people. You making it, I mean, honestly, you defaming this completely. You portraying it as a big issue. We do not have this problem. We don't have the problem that you have in India. Our Hindus are better off, trust me, and they are better living. If a honest report, if we have an honest report, I mean, honestly speaking, seriously, if we have আপনার একটা ভালো রিপোর্ট যদি আমরা দেখি, ন্যায়সঙ্গত, আপনি দেখবেন হিন্দুরা বলেছেন, তারা যখন ভারতে গেছেন এইবারও বিপ্লবের পরেও তারা ভালো আছেন। কয়েকটা ঘটনাকে, এই যে আজকে দেখলাম, একটু আগে আমরা শেয়ার করে আসছি, বিএনপিরা হিন্দু কয়েকজন মানুষকে তারা মেরেছে, এখন পিটাইছে, কেন? জামাত কেন তারা ভোট দিল? দেখেন আপনি, এই বিষয়টা একান্তই কিন্তু রাজনৈতিক না, রাজনৈতিক, এটা কিন্তু হিন্দু যে জন্য না। কেন এটা বলতে পারবেন না এটা হিন্দু যে এই কারণে? এরা আরো অনেককে পিটাচ্ছে এখন, এরাও মুসলিমস। তাহলে আপনাকে যদি বলেন, তাহলে বলতে হবে এটার সাথে সম্পৃক্ত করে। এখন ভারতীয় মিডিয়া যদি এটা পিক আপ করে শুধুমাত্র হিন্দুকে পিটাচ্ছে বিএনপিরা, এটা করবে না এখন তারা। এখন এটা ইউনূস সরকারের বিরুদ্ধে তারা করেছেন, এখন তারা করবেন না এই সরকারের বিরুদ্ধে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তারা চাচ্ছেন সামথিং ডিফারেন্ট। সো এটা আমার যেভাবে ভারতের শেখ হাসিনা থাকতে এটা তারা করেন নাই, অথচ সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি আপনার লুটপাট করা হয়েছে শেখ হাসিনার সময়, লেডিস এন্ড জেন্টলম্যান। তার ওয়াজ দ্য বটম লাইন। সো যাবার আগে এতটুকু বলে রাখি যে সুশাসন আপনারা ডিজার্ভ করেন না। You don't vote for it, okay? We tried our best, but change could come. We keep fighting for that, right? আর নরেন্দ্র মোদী যদি এখন আসেন, গভর্নমেন্ট has got the mandate, 213 seats. They can. Now, উনি যদি আসেন, কি করতে পারেন আপনারা? Not welcome. তবে এটা দুঃখজনক হবে উনাকে এখানে আনা। Why? Because উনি ভারতীয় প্রধানমন্ত্রী আসতেই পারেন, উনি প্রচন্ড মুসলিম এবং বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি। এই বাংলাদেশটাকে দুজকে পরিণত করেছিলেন এই ভদ্রলোক।
এবং উনাকে যদি এভাবে হাদির বাংলাদেশে এভাবে আমন্ত্রণ জানানো হয়, it is a matter of great regret, ladies and gentlemen. It is sad, it's pathetic, for sure. I know it's going to be very, very tough to tolerate or accept it or absorb it. But to be honest with you, they have the power. They're the mighty right now. You know what I mean? You're not powerful. You prove that you are not powerful. They are the powerful because you've given them a mandate and they can do whatever they want to do. If it happens, we need to apologize to Sheikh Hasina because we protested against her. Yet it is coming and happening again and again in Bangladesh by other party. Why? To be equal, to portray we believe in equality. We need to seek forgiveness from Sheikh Hasina. And again, এবং যাওয়ার আগে আবার বলে রাখি, keep watching. Second thing হলো আপনাকে বলি যে এই আপনার কি বলে এটাকে হুজুরদের বিষয়ে যেগুলো বললাম, এদের বিষয়ে সচেতন থাকবেন, এদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন, reject them. They are the blunders for our society, for your generations to come, ladies and gentlemen. They're absolute blunders. Do not trust them. Do not believe them. Right? Okay? They're the creator of fitna in our society, in our religion, ladies and gentlemen. So reject them at your utmost ability that you can do. So be blessed and let's see what happens next. See you tomorrow. Keep fighting. You know what I mean? We got to do that, but positively and wisely, precisely. Have a blessed day. Assalamu alaikum.